আজকের গল্প ভানুপট্টির রাজবাড়ির রহস্য। কলকাতার এক পুরনো রাজবাড়ি। রাতের কান্না, জানালায় ছায়া, ভয়ের আড়ালে কি লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। ফেলুদা, তোপসে ও জটায়ুর তদন্তে উঠে আসে এমন এক সত্য যা ভয়কে হার মানায় বুদ্ধিমত্তার কাছে। ফেলুদা, তোপসে ও জটায়ু তিনজনে চা খাচ্ছে। জানালার বাইরে ঠান্ডা বাতাস বইছে। তোপসে হঠাৎ বলে ওঠে, ফেলুদা, শুনেছ ভানুপট্টি সেই পুরনো রাজবাড়ি নিয়ে শহরে বেশ গুজব চলছে। কেউ কেউ বলছে রাতের বেলায় কান্নার আওয়াজ শোনা যায়, জানালায় ছায়াও দেখা যায়। জটায়ু হাসতে হাসতে বলে ওঠে, ওসব বুজরুকি, হয়তো কেউ নাটক করছে ভয় দেখানোর জন্য। আগেও তো দেখেছি এমন অনেক কেস। ফেলুদা জটায়ুকে উদ্দেশ্য করে বলে, গুজব হাওয়ায় আসে না জটায়ু, কোথাও না কোথাও তার ভিত্তি থাকে। আর যদি সত্যি কিছু লুকোনো থাকে তাহলে সেটা বার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তোপসে ও জটায়ু চুপ করে ফেলুদার মুখের দিকে তাকায়। চারপাশে ঘন কুয়াশা। দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের কান্নার মতো ডাক, আর রাজবাড়ির জানালায় আলো ছায়ার খেলা। নকুল কাকা এইখানকার স্থানীয় বাসিন্দা। তিনি বললেন, বাবু, ওই বাড়িতে অভিশাপ আছে। রাজা এক তান্ত্রিককে ঠকিয়েছিলেন, তারপর থেকেই রাতের বেলায় অশান্তি চলতে থাকে। ফেলুদা একটু গম্ভীর স্বরে বলে ওঠে, আমরা গুজবের পেছনে না, আসল সত্যের পেছন খুঁজছি। তোপসে বলে ওঠে, তবে কি সত্যিই কেউ ভয় দেখিয়ে লোকজনকে দূরে রাখতে চাইছে? ফেলুদা, তাই তোরে তোপসে, চল ভেতরে যাই। রাজবাড়ির ভেতরে পা দিতেই যেন বাতাস থেমে গেল। চারদিকে ধুলো, জ্বালার নিঃশব্দ দেয়াল, এক চাপা ঘুমট অনুভূতি। জটায়ু একটু ভয়ে ভয়ে বলে ওঠে, এই বাড়িতে ঢুকেই কেমন গা ছমছম করছে। সেই মুহূর্তেই একটা দরজা হঠাৎ বিকট শব্দে বন্ধ হয়ে যায়। তোপসে বলে, ওই চিহ্নটা দেখো ফেলুদা, তান্ত্রিকদের মতো। ফেলুদা একটু ভেবে বলে ওঠে, তান্ত্রিকতা ভয় পাওয়ানোর অস্ত্র চিহ্ন। আওয়াজ ছবি বানানো, বুঝলি? কেউ হয়তো চায় না এখানে কেউ ঢুকুক। তারা দেয়ালের পেছনে গোপন দরজা খুঁজে পায়। সেই দরজা খুলতেই তারা একটা সুড়ঙ্গ দেখতে পায়। এই সুড়ঙ্গের রাস্তা আসলে পথ দেখাচ্ছে, বুঝলি? যেন কেউ ইচ্ছাকৃতভাবে চায় একজন নির্দিষ্ট ব্যক্তি এই পথে এগিয়ে যাক। তারা সেই সুড়ঙ্গ ধরে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই তাদের চোখে একটা ধুলো পড়া পুরনো লাইব্রেরি চোখে পড়ে। তোপসে বলে ওঠে, ফেলুদা, এই বইয়ের মধ্যে একটা ম্যাপ আর একটা ধাতব চাবির ছবি দেখো। এই ম্যাপ এক পুরনো মন্দিরের দিকে ইঙ্গিত করছে, আর এই চাবি সম্ভবত রাজবাড়ির কোনো গুপ্ত কক্ষের। ঠিক সেই সময় এক ছায়ামূর্তি প্রবেশ করে। আপনারা কিছু খুঁজছেন বুঝি? সাবধান, এটা কেবল গুপ্তধনের প্রশ্ন নয়। ফেলুদা তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমি ডক্টর ভাস্কর সেন। জটায়ু একটু ঘাবড়ে গিয়ে বলে, আবার ভূত নাকি? ভূতের ভয় দেখিয়ে মানুষকে সরিয়ে রাখা খেলাটা তো তুমি ভালোই খেলছো ডক্টর সেন। এবার তোমাকে একটু ঘুরিয়ে জালে ফেলার সময় এসেছে। তোপসে কৌতূহলবশত ফেলুদাকে বলে,
ফেলুদা, তুমি কি এই লোকটাকে সন্দেহ করছো? সন্দেহ আর প্রমাণ দুটো আলাদা জিনিস রে তপসি। সময় আসলে সবটাই পরিষ্কার হয়ে যাবে। তিনজনে কাটা ঝোপের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। তপসে বলে, এই পথ দিয়ে তো কেউ সচরাচর আসে না মনে হচ্ছে। ফেলুদা নিচে মাটির দিকে ইঙ্গিত করে। নতুন পায়ের ছাপ, সঙ্গে কেউ ভারী কিছু টেনেছে মনে হচ্ছে। সোজা টানার দাগ দেখা যাচ্ছে। জটায়ু বলে ওঠে, মনে হচ্ছে আমরা কাউকে ফলো করছি। তবে সাবধানে, রহস্য যত গভীরে যাবে তত বিপদ বাড়বে। তারা সেই পথ অনুসরণ করে এক পুরনো মন্দিরে এসে পৌঁছয় এবং পুরনো মন্দিরের ভিতরে এক দরজার সামনে ধাঁধা দেখতে পাওয়া যায় এবং সেই ধাঁধায় লেখা, অন্ধকারের মাঝে আলো ধর, হৃদয় যেখানে শান্ত হয়, বইয়ের খোপে চাপ দিলে দরজা খুলে যায়। ঠিক তখনই তপসে আশ্চর্য হয়ে দেখে সত্যিই দরজা খুলে গেল। গোপন কুঠুরিতে এক ধাতব সিন্দুক, কিছু মুদ্রা, দলিলপত্র আর প্রাচীন পুঁথি। ফেলুদা বলে ওঠে, এটাই আসল ধন, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। কেউ এটাকে ব্যক্তিগত সম্পত্তি বানাতে চেয়েছে। সেই মুহূর্তেই ডক্টর ভাস্কর কোথা থেকে উধাও হয়ে আসে। এ জিনিস আমার গবেষণার জন্য দরকার। ফেলুদা একটু কঠিন গলায় বলে ওঠে, গবেষণা নয়, লোভ। তুমি নিজের গৌরব ফেরাতে চাও, কিন্তু ইতিহাস বিকৃত করে নয়। এরপর ভোরের আলো ফুটতে রাজবাড়ির পরিবেশ শান্ত হয়ে যায়। তপসে বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে যে ডক্টর ভাস্করই এর পেছনে? সে জানতো আমি কি খুঁজছি, অথচ কেউ তাকে কিছু বলেনি। তার অতীত আমি খুঁজে পেয়েছি। প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক ছিলেন, কিন্তু লোভে সব হারায়। তারপর থেকে ভয় দেখিয়ে নির্জন জায়গা দখল করে গুপ্তধনের খোঁজ চালাতো। জটায়ু হাসতে হাসতে বলে, তাহলে এই কেসের নাম হতে পারে ভয়ের পিছনে লোভ।